সারা পৃথিবীতে 138টা দেশে প্রধান যে বাহন ডেঙ্গুর পছন্দসই মনপসন্দ যে আতুরঘর সেটা হচ্ছে টায়ার। মশামুক্ত পৃথিবীর কথা ভাবতে পারি না, কারণ মশা এসছে অনেক আগে, 26 কোটি বছর আগে, আর আমরা মাত্র 20 লক্ষ বছর আগে। যেমন আজকে আমরা পুজো মণ্ডপে এসেছি, কি দেখছি না এখানে বাঁশ, ভার্টিক্যালি যে বাঁশগুলো আছে অর্থাৎ ঊর্ধ্বমুখী যে বাঁশ, সেই বৃষ্টির জল যখন ওই বাঁশের ডগায় জমবে তার মধ্যে জন্মায় ইডিস ইজিপ্টাই অর্থাৎ ডেঙ্গুর যে প্রধান বাহন। আরেকটা ভয় জাগানো খবর হচ্ছে 75% থাকে উপসর্গহীন, যাদের ভেতরে ডেঙ্গুর ভাইরাস আছে অথচ দেখা যায় না। বর্ষা আসলেই একটা কথা, একটা আতঙ্ক বারবার তাড়া করে বেড়ায়, সেটা হচ্ছে ডেঙ্গু। আর সেই ডেঙ্গু নিধনে কলকাতা পুরসভা বারবার সচেতন করে, কিন্তু এই শহর কলকাতার সুশিক্ষিত পরিশীলিত মানুষজন সব বুঝেও বোঝেন না। বাড়ির টবের মধ্যে জল জমে যাচ্ছে, এমন কোনো জায়গায় কোনো পরিত্যক্ত জায়গা ফেলে রেখেছেন যার মধ্যে জল জমছে, ডেঙ্গুর মশার লার্ভা তৈরি হচ্ছে এবং তার ফলে হয়তো আপনাকে, আপনার প্রতিবেশীকে মশা আক্রান্ত করছে, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তাই একটু সচেতন হতে হবে। ডেঙ্গুর মশা চিনবেন কিভাবে, তার পরিবেশ অনুকূল করে দেবেন না, তার জন্য আপনাকে কি কি করতে হবে এ বিষয়ে আমরা কথা বলবো। তিনি আমাদের কাছে অনেক পরিচিত, কিন্তু আপনাদের কাছে পরিচয়ের জন্য জানাই, তিনি কলকাতা কর্পোরেশনের মশা কাকু। সারা বছর তিনি মশা নিয়ে কাজ করেন। তিনি কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস বিশ্বাস। কথা বলবো তার সঙ্গে। বলছি, আপনার একটা ট্যাগও হয়ে গেছে মশা কাকু। সারা বছর মশা নিয়ে মানে গবেষণা, ভাবনা চিন্তা, মানে সত্যিই কি এই প্রয়োজনটা হয় মশা নিয়ে ভাবনা চিন্তা গবেষণা করা সারা বছর? হ্যাঁ, পরিবেশটা তো বদলাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন সহ একটা আবহাওয়ার খামখেয়ালিপনা। যেমন এই বছরটাই যদি ধরি, আমরা মানুষকে সতর্ক থাকতে তো বলছি। যেমন আজকে আমরা পুজো মণ্ডপে এসেছি, কি দেখছি না এখানে বাঁশ, ভার্টিক্যালি যে বাঁশগুলো আছে অর্থাৎ ঊর্ধ্বমুখী যে বাঁশ, তাদের ডগায় অল্প একটু জল, বৃষ্টির জল, বৃষ্টি তো অনিয়মিত, এবার আমরা বুঝতে পারছি না কখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল যখন ওই বাঁশের ডগায় জমবে তার মধ্যে জন্মায় ইডিস ইজিপ্টাই অর্থাৎ ডেঙ্গুর যে প্রধান বাহন। তার সঙ্গে আরেকটা মশাও জন্মায়, ইডিস অ্যালবোপিক্টাস, সেও ডেঙ্গুর প্রধান আর মানে একটা বাহন হিসেবে কাজ করে, গৌণ বাহন। তো এই ব্যাপারে আমরা অ্যাডভাইজারি দিয়েছি। কলকাতা শহরে 2000-এর বেশি পুজো আছে, তাদের প্রত্যেকের কাছে আজকেই পৌঁছে গেছে এই সমস্ত অ্যাডভাইজারি। তার মানে আমরা কোন স্তর পর্যন্ত পৌঁছচ্ছি, পুজো কমিটি পর্যন্ত পৌঁছচ্ছি। আমাদের সতর্ক দৃষ্টি আছে নাগরিকের ওপরে, সতর্ক দৃষ্টি আছে থানাগুলোর ওপর, সতর্ক দৃষ্টি আছে নির্মাণ কাজগুলো যে হচ্ছে নির্মাণ কাজের জায়গাগুলোর ওপরে, অফিস বিল্ডিং, অ্যাপার্টমেন্টেও যেখানে হাউজিং রয়েছে সেখানে একসময় আমাদের কর্মীদের ঢুকতে দিত না, সেখানে গিয়ে আমাদের লোকেরা হ্যান্ড মাইকিং করছে। এবং সে বাড়ির ছাদ, ম্যালেরিয়ার মশার আদর্শ জায়গা, বাড়ির ছাদে জমা বৃষ্টির জল, সেখানে আমাদের অ্যাডভাইজারি থাকে আমাদের কর্মীদের যে ছাদ পরিদর্শন করুন, ছাদে যেন বৃষ্টির জল না জমে, ওভারের ট্যাঙ্কের ঢাকনা যেন বন্ধ থাকে। অনেকের বাড়িতে সিঁড়ির তলায় একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, মুখ যেন বন্ধ থাকে। এবং টায়ার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে 138টা দেশে প্রধান যে বাহন ডেঙ্গুর ইডিস ইজিপ্টাই, তার মূল আতুরঘর, পছন্দসই মনপসন্দ যে আতুরঘর সেটা হচ্ছে টায়ার। এই টায়ার বাড়ছে, টায়ার নিয়েও একটা পরিকল্পনা সারা পৃথিবীতে শুরু হয়েছে। টায়ারকে রিসাইকেল করা যায় কিনা, তাতে একটা নতুন অর্থনীতি ঢুকবে। ওপেন জায়গাতে আর টায়ার ফেলার ব্যাপার থাকবে না। টায়ারের চিপস বানিয়ে যে ল্যান্ড ফিলিং করা হতো, মাটির নিচে পুঁতে দেওয়া হতো। একটা জিনিস মনে রাখতে হবে, একটা টায়ার পচতে সময় লাগে 1 সেঞ্চুরি, 100 বছর বা তারও বেশি। একটা সময় আসবে টায়ার পুঁতে রাখার জায়গা নেই, সেই সময় আমরা কি করব? এই সব ভাবনাও সারা পৃথিবীতে শুরু হয়েছে, শুধুমাত্র ডেঙ্গুর মশাকে আটকাবার জন্যে, কারণ এটা সারা বিশ্বের সমস্যা। এই মুহূর্তে 39 কোটি লোক আক্রান্ত হয় সারা বিশ্বে প্রতি বছর। তার মধ্যে আরেকটা ভয় জাগানো খবর হচ্ছে 75% থাকে
উপসর্গহীন, যাদের ভেতরে ডেঙ্গুর ভাইরাস আছে অথচ দেখা যায় না, বোঝা যায় না, উপসর্গ থাকে না। সাধারণ মানুষের সহযোগিতা, বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, ক্লাব, সবার সহযোগিতা ছাড়া ডেঙ্গু মুক্ত কলকাতা কেন, ডেঙ্গু মুক্ত একটা এরিয়াও আমরা ভাবতে পারি না। মশাকবাবু, আপনার কাছে আরেকটা প্রশ্ন। মানুষকে আপনারা সচেতন করেন সারা বছর, বিশেষ করে আমাদের বাড়িতে অনেকের ছাদের ওপরে ছাদ বাগান হয়, ফুলের টব, বিভিন্ন বনসাই, বিভিন্ন কিছু করা হয়, সেই টবের মধ্যেও জল জমে, সেখানেও কি মশার আতুরঘর হয়? সেখানেও হতে পারে, তবে নজরদারি, পুরসভার নজরদারি সবার ওপর রয়েছে। আমাদের 496A নোটিশ রয়েছে, যদি আমাদের কথা না শোনে 496A দেওয়ার পরেও তাহলে মিউনিসিপ্যাল কোর্টে কেস হবে এবং সেখানে ফাইন কিন্তু 1000 থেকে 1 লক্ষ টাকা। সুতরাং ডেঙ্গুর জন্যে কোনো মানুষের সঙ্গে আমাদের শত্রুতা নেই, আমাদের শত্রুতা ডেঙ্গু ভাইরাসের সঙ্গে। সেই ভাইরাসকে যে পোষণ করবে এবং ডেঙ্গুর মশাকে যে লালন পালন করবে তার বিরুদ্ধে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব। ডেঙ্গুর মশা কখন কামড়ায়? রাত 10টা পর্যন্ত, ভোর 4টে থেকে। শরীরের কোনো বিশিষ্ট অংশ রয়েছে যেখানে ডেঙ্গুর মশা পেনিট্রেট জোন? খোলা অংশ থাকবে সেখানেই কামড়াবে, যেখানে খোলা অংশ সেখানেই কামড়াবে এবং মুখের দিকটায় বেশি কামড়ায়, কারণ নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, কার্বন ডাইঅক্সাইড ডেঙ্গুর মশাকে অ্যাট্রাক্ট করে। অতীত থেকে শিক্ষা নিয়ে এবারে কি ডেঙ্গুর হার অনেকটা কম দেখছেন? অনেক বেশি কম, অনেক বেশি কম, মানে 2023-এর সঙ্গে তুলনা করলে প্রায় 65% কম। তবে আমরা ধরে রাখতে চাইছি 2024-এর মতোই যেন থাকে এবং নজরদারি, কারণ এক্সপেকটেশন বলুন বা আমাদের কাজকর্মের ধরন অনেক বদলে গেছে, অলিতে গলিতে আমাদের কাজ শুরু হয়েছে। আপনার কাছে শেষ প্রশ্ন, মশা মুক্ত সমাজ যে স্বপ্ন আপনারা দেখতে শুরু করেছি, মশা মুক্ত সমাজ সম্ভব নয়, মশাকে কমিয়ে রাখা যাবে, মশাও থাকুক, মানুষও থাকুক, কিন্তু আমাদের ক্ষতি যেন ওরা না করে। অর্থাৎ আমার দেহের ভেতরে যদি রোগের জীবাণু না থাকে, শুধু 1 ফোঁটা রক্ত একটা মেয়ে মশার দরকার, তাও তার বংশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্যে। সুতরাং আমরা মশামুক্ত পৃথিবীর কথা ভাবতে পারি না, কারণ মশা এসছে অনেক আগে, 26 কোটি বছর আগে, আর আমরা মাত্র 20 লক্ষ বছর আগে। ডেঙ্গি মুক্ত অবশ্যই আমরা করতে পারি, কারণ সঠিক চিকিৎসা না থাকলেও ভাইরাসটা যেন আমার রক্তে না থাকে, এটুকুন বলা যায়। একেবারে আমরা কথা বলছিলাম ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা পুরসভার কর্পোরেশনের মশা কাকু। তিনি বলছেন কিভাবে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের পরিবেশকে কিভাবে ডেঙ্গি মুক্ত করা যায়, সেই চেষ্টা প্রথম থেকে করতে হবে। কিছু বেসিক জায়গা, আপনার বাড়ির কোনো খোলা জায়গা, সেটা হতে পারে ফুলের টব, হতে পারে কোনো পরিত্যক্ত জায়গা, বা হতে পারে আপনি কোনো জিনিসপত্র ওপেন জায়গায় ফেলে রেখেছেন যার মধ্যে জল জমে সেখানে ডেঙ্গুর মশার লার্ভা তৈরি হচ্ছে। এইগুলো যাতে অ্যাভয়েড করা যায়, এড়িয়ে যাওয়া যায়, তাহলেই কিন্তু ডেঙ্গুর সম্ভাবনা অনেকটা কমানো যাবে। গত বছরের তুলনায় এবছর কলকাতায় অনেকটাই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো গেছে বলে কলকাতা পুরসভার দাবি। তবে এই ধারাবাহিকতা বজায় রাখতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের মানসিকতা। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।